গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, সকলের সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, সকাল সকাল রান্না বাড়া বসিয়েছি। এই যে রান্না হচ্ছে, আলু ফুলকপির তরকারি হবে আর হচ্ছে রাই সর্ষার শাক। ঠিক আছে, তো রাই সর্ষার শাক তো বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, এখন ফুলকপির ভাপে হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে আলু কেটে দিচ্ছে। কেন কি জানো, রেয়াংশ হচ্ছে উঠে গেছে। ঠিক আছে, তো উঠলে পরেই না ও শুধু মাকে লাগে আর কাউকে না। তো আমি হচ্ছে ঠিক আছে, তুমি তাহলে এটা করতে থাকো, আমি আসছি, ওকে একটু আবার দেখি ঘুমায় নাকি। তো রেয়াংশ আবার ঘুমাসলো। তারপরে এই যে দেখো, আমার তরকারি মানে মোটামুটি কষানো হয়ে গেছে। ওই যে যেখানে মশলা ধোয়া জলটা আছে ওটুকুই দিব, আর শাকের ঝোলটা তো হয়ে গেছে। তো দেখো, আমার চাও হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে। এখন এই যে আমি দেখো বিছানাপত্র গুছিয়ে এসে এই দেখো বাসন মেজে তারপর হচ্ছে এই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের কাজ দেখবা, একবার যদি ঢিলামি দেওয়া যায় ঠান্ডার মধ্যে মনে করবা যে জলের কাজটা যদি করে নেওয়া যায় ভালোই হয়, তাই না? তো এই দেখো ঘর দুয়ার মোছা হয়ে গেছে, রৌদ্রটা মোটামুটি উঠছে। তো এখন ঘরটা মুছে নিয়ে তারপর আমি এখন স্নান করতে যাব। তো দেখো এই যে গ্যাস পরিষ্কার করার বাসনও অনেকগুলো জমছিল, তো সব মাজলাম। এই যে ঘর মোছা। আর জুয়েল প্রাইভেট থেকে আসছে, এসে খেয়ে দিয়ে বিছানার মধ্যে গড়াগড়ি করছে। তো এই দেখো, আর রেয়াংশবাবু বিছানায় দেখো বসেছিল একদম। এই তো বাচ্চা কাচ্চার ঘর, দেখো জিনিস টান টান থাকে না কোনো কিছু, তাই না? তো দেখো অল্প জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। আর ওই যে আমার হিরো রেয়াংশ হিরো এখন হচ্ছে স্নান করবে, জল ভরছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই যে চলে আসলাম সমস্ত কাজকর্ম সেরে। এখন হচ্ছে রেয়াংশকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে যাবো। আমার রেয়াংশ বাবা সকাল থেকে রাস্তায় যাওয়ার জন্য অস্থির। তো আমি দাঁড়াও বাবা, কাজগুলো সেরে নিই তারপরে যাই। কারণ কি, ও যদি একবার রাস্তায় গেলাম বুঝছো, সহজে আসে না রাস্তা থেকে, ওই গাড়ি ঘোড়া দেখতে থাকে। তো চলো, এই যে রেয়াংশ নেল পালিশ করলো হাতে। ওই তোমার হাতে নেল পালিশগুলো এই দেখো কত নেল পালিশ পড়েছে, দেখেছো? দেখো সব নেল পালিশগুলো এখান থেকে বের করে করে নিয়ে নিয়ে একাকার। চলো, এতক্ষণ লেখাপড়া করলো, এখন ওর জিদ হচ্ছে, স্নান করে উঠলো না, বলে আমাকে রাস্তায় ঘুরাই নিয়ে আসো। একবার ভুলে গেছে, এখন আবার মনে পড়ছে। লেখাপড়া করবা? করো করো, তাহলে চলো আমরা এখন ভাত খাবো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন রাস্তায় যাবো না, হ্যাঁ পরে যাবো, ঠিক আছে? হ্যাঁ এখনই যাবা? এখন গিয়ে কি করবা রাস্তাতে? এখন গাড়ি ঘোড়া নাই তো। ও বাবা, কিতা ছিঁড়া? কোনো ছিঁড়া নেই, দেখো খাতা সব ভালো। চলো, ও মা, হ্যাঁ তো ছিঁড়া তো, কি করে ছিল ওটা? চলো বন্ধুরা, সঙ্গে থাকো তাহলে, দেখতে থাকো, ঠিক আছে? আর এখন কি বলতো, একটু খাওয়া দাওয়া করবো। জামা কাপড় তো রোদ্র হালকা হালকা উঠছে, ঠিক আছে, এই তো আর কি। তো চলো, রোদ্র সেরকম জোর থাকে না, না শীতের দিনে এই হচ্ছে সমস্যা। যত তাড়াতাড়ি জামা কাপড় ধুই কিন্তু শুকানোর নাম নেই। ও ঠান্ডাও লাগছে, এখন একটু যাই উঠানে দাঁড়াবো রোদ্রুতে, তারপরে খাওয়া দাওয়া করবো। ওই যে বাস গাড়ি আছে, এই যে বাস গাড়ি, বাস গাড়ি, বাস গাড়ি দেখছো? এই যে বাস গাড়ি গেল, বাস গাড়ি গেল, দেখলা? হ্যাঁ, আরেকটা আসবে একটু পরে, আসবে আসবে। একটা বাস গাড়ি গেল, আরো আসবে। হ্যাঁ অনেক আসবে। আরে আসবে তো, এত অধৈর্য কেন? আসবে। চলো চলো চলো, আমরা বাড়ি যাই, পরে আসবো আবার। হ্যাঁ পাথর কিন্তু গাছে এখন ঢিলাবা না, ঠিক আছে? হ্যাঁ গায়ে ঢিল দিবা না মা। চলো চলো, এই দেখো ডালগুলো ভেঙে দিয়েছে রেয়াংশ, দেখেছো? সব ডাল ভেঙে দিয়েছে, দুষ্টু ছেলে আমার, খুব দুষ্ট। এই যে এই গাছটাকে নষ্ট করে দিছে, মাটি টাটি দিয়ে একাকার আজি। এই চল ঘরে, চলো। বাবা রেয়াংশ একাই দরজা খুলে, চলো চলো। হ্যাঁ দরজা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তুমি তো কত বড় হয়ে গেছো।
হাতে চাপা লাগে না জানো, দেখো তাড়াতাড়ি চলো। গাড়ি দেখলা? কতগুলো গাড়ি দেখলা বলো তো? 2টা গাড়ি? এতগুলো গাড়ি দেখে 2টা গাড়ি? এখন ভাত খাবা তো? হ্যাঁ এখন ভাত খাবো আমরা। চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে নেই, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ভাত টাত খেয়ে দে, রিয়াংশকে ঘুম পাড়াবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো রিয়াংশকে ওর জেম্মা নিয়ে যাচ্ছে। তো এই যে রাস্তাতে আমাকেও রাস্তায় নিয়ে আসছে, বলে চলো। ওই দেখো, আর ওই দেখো লাইটিং আলা বাড়িতেই হচ্ছে বিয়ে আছে পরশুদিন। বাহ বাহ বাহ, টাটা। এই যে টাটা দাও, টাটা। এই দেখো জুয়েলকে দোকানে পাঠিয়েছিলাম, তো সন্ধ্যাবেলা কি খাবো, তো ভাবলাম যে একটু জিলাপি আনাই, কিন্তু জিলাপি তো পেলো না। পরে গরম গরম সিঙ্গারা নিয়ে আসলো 5টা। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টা রেখে দিলাম, জুয়েলকে 2টা দিলাম, আমি একটা খেলাম। আমার সিঙ্গারা বেশি একটা প্রিয় না, বুঝছো? তো আমি ভাবছিলাম কি একটু মুড়ি দিয়ে জিলাপি খাবো, তো যাই হোক ওটার হলো না। তো এখন এই যে সিঙ্গারা টিঙ্গারা খাবো, খেয়ে দিয়ে আবার রান্নাঘরে যাব, দেখা যাক কি রান্নাবাড়া করি। আর কি বলো তো, এখন একটু চা খাবো ভাবছিলাম, কিন্তু চা আর করলাম না। এই দেখো বন্ধুরা আমি যাব রান্না বসাতে, আর ওই সময় তোমাদের দাদা ভাই আসলো। তো এই দেখো আঙ্গুলটার অবস্থা, মানে প্রচুর রক্ত বেরিয়েছে আজকে এই আঙ্গুলটার থেকে। বলে কি শিলা জানো না, এমন জোরে ব্যথা পেয়েছি, মানে আমি দাপড়াচ্ছিলাম, এরকম অবস্থা। মানে ছেনি দিয়ে না, কি বলতো ওদের ইলেকট্রিকের কাজ করে, তো তো ওই দেওয়ালের মধ্যে যখন ছেনি দিয়ে কাটতে গেছিলো আর হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, ওই সময় ছেনিটা ছিটকে গেছে, ঠিক আছে, কোনো কারণে। আর তো বেচারা আবার কি সারাটা দিন ভালোভাবে কাজ করলাম, যখন রাত্রে বাড়িতে আসবো তার আগে এরকম ঘটনাটা ঘটলো। আর এত পরিমাণে বলে রক্ত বেরিয়েছে, বলে কি বালতির মধ্যে হাত চুপাইছি, সেই রক্ত মানে জল লাল টুকটকা হয়ে গেছে, এরকম অবস্থা। আর আমি বললাম যে সত্যি কোন দিকে যে একটা মানে ফাড়া গেল গো তোমার, নাহলে এমনভাবে ব্যথাটা পেলো না একদম হাড্ডিটার মাঝখানে। আর এই ঠান্ডার মধ্যে যদি এত জোরে ব্যথা লাগে ভাবো কীরকম। তো বলে কি না কিছু হবে না। তো যে এখন আসলো, খুললো, স্নান করবে, তো ওই জন্য এখন একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওষুধ টষুধ লাগাবে। তারপরে সে নিয়ে আসলো ডাক্তারের দোকান থেকে। ও তাই দেখো, আর এবার বাজারও করে নিয়ে আসছে, হাতে ব্যথাটাতে নিয়ে আনছি। তোমার কোন দরকার ছিল এখন বাজার করার এগুলা? তো এই যে একটা নতুন ফুলকপি নিয়ে আসছে হলুদ কালারের, আর আঙ্গুর টাঙ্গুর এগুলো নিয়ে আসছে। এদিকে রিয়াংশের জেম্মা আবার মালপোয়া পাঠিয়েছে, তোমাদের দাদা ভাই দুধের প্যাকেটও নিয়ে আসছে। খাও, আরেকটা নিবা? খাও। এখানে রাখবো? বাটিতে দিছে তো বাটিতেই রাখতে হবে। ওরে মাগো কি বলে না, হয়েছে? ঠিক আছে, আটকাবো।